শুরু করে একেবারে সেই বাড্ডা হয়ে রামপুরা পর্যন্ত, এর মধ্যে মগবাজার, এটা হলো একটা সন্ত্রাসের আঁকড়া। এবং এখানে চাঁদাবাজি, খুন, রাহাজানি থেকে শুরু করে ধর্ষণ, এমন কোনো কর্মকাণ্ড নেই যেখানে হয় না। এর মধ্যে কারণ বাজার তো অবশ্যই আছে। দৈনিক 10 কোটি টাকা আওয়ামী লীগ জমানাতে এখান থেকে আদায় হতো, এই পুরো এলাকা থেকে, এবং এটা আমরা পত্রপত্রিকায় দেখেছি। এখন সেই নিয়ন্ত্রণ, ডেইলি দৈনিক 10 কোটি টাকার এই নিয়ন্ত্রণ কার হাতে, কাদের হাতে? তাদেরকে কেন জনগণ ভোট দিতে যাবে বলেন তো? ওই লোকগুলোকে যদি আবার মনোনয়ন দেওয়া হয়, ওই লোকগুলো যদি ভোট চাইতে যায়, ওই লোকগুলো যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে, শহীদ জিয়ার আদর্শের কথা বলে, আপনার কি মনে হয় খুব সহজে এই নির্বাচনে যেভাবে বিএনপি আশা করছে আর এমনি লোকজন দলে দলে এসে ছিল পিটিয়ে দেবে? এই বিষয়গুলো সুরাহা করতে হবে আগে। আর এগুলো যদি বিএনপি সুরাহা করতে না পারে, এই বাধাগুলোই নির্বাচনের পথকে পিচ্ছিল করবে, নির্বাচনের পথে এবং ক্ষমতা আসার পথে বাধা, পাহাড় সমান বাধা তৈরি করবে। এই গেল এক। 2 নম্বর হলো যে দলের সুপ্রিম নেতা হিসেবে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব, প্রেসিডেন্ট হবেন যাকে বলা হয় বেগম খালেদা জিয়া। এইরকম একটা ভাইব প্রথম থেকে তোলা হচ্ছিল। তো জনাব রিজভী সাহেব বলেছেন যে এটা হয়তো কারো ব্যক্তিগত মতামত হতে পারে বা আবেগের বশবর্তী কেউ এই কথা বলতে পারে, কিন্তু এই ব্যাপারে আমাদের দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এই কথা তিনি কেন বললেন? এই গেল এক। আর বিএনপিতে তারেক রহমান সাহেবের বাইরে বিকল্প কেউ প্রধানমন্ত্রী হবেন, এটা বিএনপি নেতাকর্মীরা কল্পনাই করতে পারে না। ভারতে যেমন দেখা গেল সোনিয়া গান্ধীর পরিবর্তে মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন, সবাই মেনে নিয়েছে। এখানে ডক্টর মঈন খান, যদি মনমোহন সিং এর কথা চিন্তা করেন, মঈন খান প্রধানমন্ত্রী হতে পারেন। তারপরে আপনি যদি অন্য লোকের কথা চিন্তা করেন যে এর বাইরে মির্জা ফখরুল সাহেব হতে পারেন, কিন্তু সেই জায়গাগুলোতে যে বিরোধ, সেই জায়গাগুলোতে যে সম্ভাবনা, ভোটের মাঠকে শক্তিশালী, বা সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হতে পারেন এখন যিনি আছেন, নিঃসন্দেহে তিনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, শারীরিকভাবে সক্ষম, চমৎকারভাবে কথা বলেন এবং খুব ভালো পড়াশোনা করেন। আমি তো তার কয়েকটি বক্তব্য দেখলাম ভারতে যাওয়ার আগে, তার যে বক্তব্যগুলো তিনি দিতেন প্রেসের মাধ্যমে, সেই সময়টিতে তিনি সমালোচনা হতো যে তিনি উত্তরাতে যেখানে থেকে এই বক্তব্যগুলো দিতেন, সেই তুলনায় ইদানিংকালে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন এটি হাজার হাজার গুণ শ্রেষ্ঠতর, অনেক পরিকল্পিত, এবং এটার জন্য একটা বক্তব্য দেওয়ার জন্য তিনি যথেষ্ট চিন্তা